নমস্কার বন্ধুরা, শর্মিস ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত। শীতের শেষ, গ্রীষ্মের শুরু। এই সময় বাজারে প্রচুর পরিমাণে কাঁচা বা সবুজ টমেটো পাওয়া যায়। যেহেতু গরমটা পড়ছে, ওই জন্য এই টক টক ধরনের রান্নাটা খুব ভালোও লাগে খেতে। সেই জন্য আজ আমি এই রান্না করছি কাঁচা বা সবুজ টমেটোর ঝাল। আমি এই সবুজ টমেটোগুলো নিয়ে স্লাইস করে কেটে নিয়েছি। বেশ কিছু টমেটোর ভিতরটা একটু লাল হয়ে গেছে, কিন্তু ওপরটা শক্তই আছে, অর্থাৎ এগুলো কাঁচা টমেটোই। কড়াতে পরিমাণ মতো সর্ষের তেল দিচ্ছি। খুব বেশি সর্ষের তেল দেওয়ার দরকার হয় না, কারণ টমেটো যেহেতু নরম জিনিস, তার জল বেরিয়ে পরিমাণে কমে যায়, সুতরাং তেলটা বুঝে দিলেই ভালো হবে। দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন, দিচ্ছি একটু সাদা কালো সর্ষে ফোড়ন, যেহেতু কাঁচা টমেটোর ঝাল ওই জন্য একটু সর্ষে ফোড়ন দিলাম। আর দিচ্ছি অল্প একটু পাঁচফোড়ন। এটা আপনারা ইচ্ছা করলে না দিতেও পারেন। আমার মনে হয় পাঁচফোড়নের গন্ধটা ভালো আসবে, সেই জন্য আমি দিয়েছি। এবার টমেটোগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এই সময় বলে রাখি, আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নেবেন, যাতে সব রান্নাগুলি সবার প্রথমে আপনার কাছে গিয়েই পৌঁছায়। যদি অন্য কোনো রকম নতুন রান্না দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এতে আমি দিয়ে দেব অল্প একটু নুন। কারণ নুনটা অবশ্যই বুঝে দেবেন, যেহেতু টমেটোর জল বেরিয়ে পরিমাণে কমে যাবে। নুন বেশি দিলে তখন কিন্তু একটু নোনতা স্বাদের হয়ে যাবে। নুনটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে দেব, যাতে টমেটো থেকে জলটা বেরোয় এবং নুন দেওয়ার ফলে টমেটোটা নরমও হয়ে যায়। বেশ কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে আবার আমি ঢাকা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি। দিলাম হলুদের গুঁড়ো, আর দিচ্ছি সর্ষে বাটা। এই সর্ষে বাটার মধ্যে সাদা কালো সর্ষে, অল্প একটু পোস্ত এবং কাঁচা লঙ্কা, এই তিনটে জিনিস একসাথে বাটা আছে। অল্প একটু পোস্ত দিলে এর স্বাদটা ভালো হয়, যার জন্য আমি সর্ষের পরিমাণটা বেশি দিয়েছি। টু ইস টু ওয়ান অনুপাতে সর্ষে পোস্তটা ব্যবহার করবেন। খুব ভালোভাবে সর্ষেটা মিশিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করার দরকার নেই। আমি সর্ষের সাথেও কাঁচা লঙ্কা বেটেছি, আবার উপর থেকেও ছড়িয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। পরে টমেটোর সাথে চেরা কাঁচা লঙ্কাগুলো যখন নরম হয়ে যাবে, তখন খুন্তির সাহায্যে ভালোভাবে মিশিয়ে দিলে এর স্বাদটা ঠিকঠাক এসে যাবে এবং ফ্লেভারটাও ভালো আসবে। ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি আবার ঢেকে দেব, যাতে টমেটোটা আরও একটু নরম হয়ে যায় এবং সর্ষের সাথে ভালোভাবে মিশে যায়। ঢাকা খুলে দেখি, ঝাল আমার মোটামুটি তৈরি। টমেটোগুলো নরম হয়ে গেছে। লঙ্কাগুলো আমি খুন্তির সাহায্যে লঙ্কাগুলো একটু ভালোভাবে মিশিয়ে দেব। যেহেতু টক জিনিস, ওই জন্য অল্প একটু চিনি দিয়ে নুন চিনির ব্যালেন্সটা করতে হবে। খুব অল্প 2-4 দানা চিনি দেবেন, এতে মিষ্টি স্বাদটা আসবে না, কিন্তু টেস্টটা ভালো হবে। চিনিটা দিয়েও আমি মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি উপর থেকে
সর্ষের তেল। নামে যখন কাঁচা টমেটোর ঝাল, তখন একটু সর্ষের তেল ছড়িয়ে তো নামাতেই হবে। আমি কাঁচা লঙ্কাগুলো ভালোভাবে খুন্তি দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি টমেটোর সাথে, যাতে ঝালের স্বাদটা টমেটোর মধ্যে মিশে যায়। শুকনো গরম ভাতে খেতে অনবদ্য লাগে। যারা একটু টক জাতীয় খাবার খেতে ভালোবাসেন তারা রুটি দিয়েও খেতে পারেন। তৈরি গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য কাঁচা টমেটোর ঝাল।